এই উপদেষ্টা আসিফ মাহমুদ হোক, নাবালক সাবালক, ছোট বড় যাই হোক, তিনি তো উপদেষ্টার দায়িত্বে আছেন, তারাই কিন্তু এই জটিলতাটা তৈরি করছেন। এবং এই যে একটা দেখানোর চেষ্টা করছে যে রাজনৈতিক দল কর্মসূচির নামে দুর্ভোগ তৈরি করছে, অথচ সরকারই কিন্তু এই পথে ইশরাক হোসেনকে ঠেলে দিয়েছে। একই সাথে আপনারা যদি দেখেন, ঢাকা মহানগর উত্তরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহরীরের সাথে জড়িত, জঙ্গিবাদের কার্যক্রমের সাথে জড়িত, যাকে 2 বার গ্রেপ্তার করা হয়েছিল, সেই মোহাম্মদ এজাজের মতো একজন বিতর্কিত ব্যক্তিকে আপনার উপদেষ্টা পরিষদ, এই আপনার উত্তরের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। অনেকেই বলে যে এই সরকার উগ্রপন্থীদেরকে স্পেস দিচ্ছে, উগ্রপন্থীদেরকে সুযোগ দিচ্ছে। তো এখন এজাজের নিয়োগের মাধ্যমে কিন্তু এটা পরিষ্কার যে হ্যাঁ, সরকারের নিষিদ্ধ ঘোষিত হিজবুত তাহরীর জঙ্গিবাদের সাথে অভিযুক্ত তাদেরকেও সরকার সরকারি দায়িত্বে বসাচ্ছে। তো আমরা মনে করি এটা আমাদের জন্য একটা নিরাপত্তার সংকট তৈরি করবে, বাংলাদেশ রাষ্ট্র সম্পর্কে বিদেশিদের কাছে নেতিবাচক ধারণা দিবে। একই সাথে আমরা লক্ষ্য করছি যে আপনার চট্টগ্রাম বন্দরের নিউমোরিং টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার যে ষড়যন্ত্র, বাংলাদেশের একমাত্র কৌশলগত বন্দর এটি যদি বিদেশিদের হাতে তুলে দেওয়া হয়, আমরা মনে করি সেটা আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তা তথা স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হবে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার।